বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল জাসিয়াহ, আয়াত 14। মুমিনদেরকে বলো তারা যেন ক্ষমা করে তাদেরকে যারা আল্লাহর দিনগুলির প্রত্যাশা করে না, এটা এর জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের জন্য প্রতিদান দিবেন। আয়াতের তাফসীর। বিশ্বাসীদের বলো তারা যেন ক্ষমা করে ওদেরকে যারা আল্লাহর দিনগুলির আশা করে না। যাতে আল্লাহ এক সম্প্রদায়কে তার কৃতকর্মের জন্য শাস্তি দেন। 2 অর্থাৎ যারা এই ভয় রাখে না যে আল্লাহ তার নেক বান্দাদের সাহায্য করার এবং তার শত্রুদের ধ্বংস করার ক্ষমতা রাখেন। উদ্দেশ্য হল কাফের ও অবিশ্বাসীরা। আল্লাহর দিনগুলি বলতে ঘটন, আযাব, শাস্তি ইত্যাদি, যেমন 5 আয়াতে রয়েছে। অর্থাৎ সেই কাফেরদের প্রতি ক্ষমা প্রদর্শন করো যারা আল্লাহর আযাব এবং তার পাকড়াও থেকে বেপরোয়া। এ নির্দেশ প্রাথমিক পর্যায়ে মুসলিমদেরকে দেওয়া হয়েছিল। পরে যখন তারা মোকাবেলা করার যোগ্য হয়ে গেল, তখন তাদের প্রতি কঠোর হওয়ার এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ, জিহাদ করার নির্দেশ দেওয়া হল। 2 অর্থাৎ যখন তোমরা তাদের দেওয়া যাবতীয় কষ্টে ধৈর্য ধারণ করবে এবং তাদের জুলুম অত্যাচারকে ক্ষমা করবে, তখন এই সমস্ত পাপ তাদের ঘাড়ে থাকবে, যার শাস্তি কিয়ামতের দিন তাদেরকে দেওয়া হবে। আয়াত 15। যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দ কাজ করলে ওর প্রতিফল সেই ভোগ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তিত হবে। আয়াতের তাফসীর। যে সৎ কাজ করে সে নিজ কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দ কাজ করলে ওর প্রতিফল সেই ভোগ করবে। অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে। 2 অর্থাৎ প্রত্যেক দল ও ব্যক্তির কর্ম, ভালো হোক অথবা মন্দ, তার লাভ ও ক্ষতি স্বয়ংকর্তারই, অন্য কারো নয়। এতে সৎকর্মের প্রতি উৎসাহিত করা হয়েছে এবং অসৎকর্ম থেকে ভীতি প্রদর্শন। 2 তিনি সকলকে তার আমল অনুযায়ী প্রতিদান দেবেন। ভালো লোককে ভালো এবং মন্দ লোককে মন্দ।